আসলে মাকে একটা ভালো একটা জিনিস উপহার দিতে পেরেছি, খুব আমাদের সুন্দর একটা, আমাদের খুব হ্যাপি লাগছে যে রেজাল্টটা খুবই ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ খুব হয়েছে, মা খুব খুশি, আর আমার মাও খুবই খুশি। আমি ভাবিনি যে আমার মা খুব খুশি হবে, আমাকে একটা ভালো একটা উপহার দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আজকে মা দিবস হিসাবে হচ্ছে, আজকে মা দিবস মানে মাদের মা হয়েছে, এটা তো একটা গর্বের বিষয় যে আমি একজন মা, এর চাইতে বড় পাওয়ার কিছু নেই। এবং এই মা দিবসে আজকে এর চাইতে বড় গিফট আমার মনে হয় না কোনো মায়ের কাছে, যে মানে এর চেয়ে বড় কিছু আর পাওয়ার কোনো এক্সপেকটেশন থাকে না। কারণ আমার বাচ্চা আমাকে সর্বোচ্চটা এনে দিয়েছে, এরপরে আমার আর কিছু আর কি গিফট এক্সপেক্ট করার নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ আমাকে এরকম একটা সন্তান দিয়েছে। আলহামদুলিল্লাহ। প্রবলেমটা হচ্ছে ও ডেঙ্গুতে মানে ওর এক্সামের আগে অনেকটা সিক ছিল, তো এই জন্য আমি ভাবছিলাম আমার মেয়ে আশানুরূপ এরকম রেজাল্ট করতে পারবে কিনা, সেটা নিয়ে একটু কনফিউশন ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ মানে গড গিফটেড, আল্লাহ যে এত ভালো কিছু আজকে এই দিনে আমাকে উপহার দিবে, আমি মানে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার মেয়ে আজকে গোল্ডেন এ প্লাস পেয়ে বিকারুন্নেসা স্কুলে মুখ উজ্জ্বল করতে পেরেছে। আমার মানে গর্বের জায়গা যে আমার মেয়ে আজকে একটা ভালো রেজাল্ট করতে পেরেছে, এবং আমি ওকে এই পর্যন্ত আসতে উৎসাহিত করতে পেরেছি। ও অনেক নার্ভাস ছিল, কালকে সারা ঘুমাতে পারেনি, এবং কি আমিও ঘুমাতে পারিনি, ভাবছি যে কি রেজাল্ট হবে, কিন্তু আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো হয়েছে, আমরা সবাই খুব খুশি। এন্ড আমার ক্লাস টিচারের কথা আমি বারবার বলবো, উনি যদি না থাকতো তাহলে আমার এই রেজাল্টটা আসলে সম্ভব হতো না। উনি আমাকে খুবই এনকারেজ করেছে যে তুমি পড়ো, পারবে। তো ওখান থেকে আমি আমার পড়াটা শুরু করেছিলাম। এটাই তো গোল্ডেন সার্টিফিকেট পেয়েছি, আমি খুবই খুশি। মানে ভাষা প্রকাশ করা যাবে না, অনেক 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 ভালো লাগতেছে। এটা পিছিয়ে স্কুলকেও খুব ধন্যবাদ জানাই, এবং আমরা মারা টিচাররা সবাই মিলে অনেক প্রচেষ্টায় আজকের এই রেজাল্ট। অবশ্যই একটা ভেবেছি তো, অবশ্যই একটা মায়ের স্বপ্ন সবসময় গোল্ডেন এ প্লাসে থাকে। আমার ইচ্ছা আমার মেয়েকে ডাক্তার বানাবো, আমার খুব মানে ও হাতের ডাক্তার হতে চায়। এখন আল্লাহটা, বাকিটা আল্লাহর ইচ্ছা। মেয়ে কি চায়? মেয়েও তাই চায় যে সে ডাক্তার হবে। না না না, এটা বলে শেষ করা যাবে না, কারণ আমরা যে পরিশ্রমটা মারা করেছি, মেয়েরা করেছে যে পরিশ্রম, সেটা আসলে যদি ওই 10 বছর থেকে শুরু করে নি, তাহলে বিশাল মানে একটা কাহিনীও লিখে শেষ করার জন্য একটা বইও কল্পনা করা যায় না আর কি, যে এই কষ্ট, কতটুকু কষ্ট একটা বাচ্চা পরীক্ষার পিছে, তার পড়াশোনার পিছে, মানে তার অনুশীলনের পিছে, সবকিছু এভরিথিং তাকে ওকে থাকতে হবে। না হলে একটু অমনোযোগী হলে কোনো বিষয় তার ওই রেজাল্টটা তার হাতে থাকে না। মানে যখন ওই প্রাইভেটে ওদেরকে পড়াতে যাই, বিভিন্ন রাস্তায় বসে থাকি, আমরা স্কুলে দিয়ে আমরা রাস্তায় বসে থাকি, রোদে বৃষ্টিতে, কোনো কিছুকে তো আটকা করি না। আমাদের গায়ে মানে জ্বর বললে জ্বর আসে না, জ্বরটাও আমরা অনুভব করি না ওদের জন্য। ওদের জন্য যে কষ্টটুকু একটা মায়ের, এটা মানে বলে প্রকাশ করা যাবে না। আমরা ওদের জন্য এই মুহূর্তে আমার মনে পড়তেছে যে আমি এই যে স্কুলের গেটের পাশে বসে আছি, আমরা থাকি, অনেক সময় দেখা যায় ভিতরে ঢুকতে দেয় না, বাচ্চার জন্য অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করি, খুব কষ্ট আমাদের। এই কষ্টটা ভাষা প্রকাশ করা যাচ্ছে না।